everybody. আমরা প্রথম দিন ফার্স্ট ক্লাসে যেটা শিখেছিলাম যে ভার্বের তিনটা ফর্ম আছে। সাধারণত ভার্বের অনেক প্রকার আছে। এখন আমরা প্রকার নিয়ে আলোচনা করব না। কিছু কিছু ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্বও হয়, অক্সিলিয়ারি ভার্বও হয়। এখন আমরা তোমাদেরকে প্রমাণ করেছিলাম ভার্ব ডু এবং ডাজ এরা যে প্রিন্সিপাল ভার্ব হয় এবং অক্সিলিয়ারি ভার্ব হয়, অলরেডি আই হ্যাভ প্রুভড, এভরিবডি ইউ নো। এখন আজকের প্রমাণ করব ডাজ এটা সিঙ্গুলারও হয়, এই যে সিঙ্গুলার এটা প্রিন্সিপাল ভার্বও হয়, অক্সিলিয়ারি ভার্ব হয়, সেটা প্রমাণ করব। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, হি ডাজ, আমি কি দিয়েছি এখানে? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সংক্ষেপে বললে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এর যোগ হবে। মূল ভার্বের সাথে কি হবে? এস বাই এর যোগ হবে। তাই ডু হচ্ছে এখানে মেইন ভার্ব, এর সাথে এস যোগ হচ্ছে, কারণ হচ্ছে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এই ব্যাপারটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা কি বাক্য? অ্যাফার্মেটিভ। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? দেখো, নেগেটিভ করলে হি ডাজ, ডিও ইএস, ডাজ নট ডু। ডিয়ার স্টুডেন্ট, ফলো করো, এখানে যে ডুটা আসছে এটা হচ্ছে কি? প্রিন্সিপাল ভার্ব, ভার্বের বি1, ভার্বের বি1। আমরা এই ভুলের ভিতরে যে দেখতেছি এখানে যতগুলো ভার্ব আছে এটা সবাই ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবাই কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? এদের দুইটা গুণ আছে। কয়টা গুণ আছে? দুইটা গুণ। একটা গুণ হলো এরা অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, দ্যাট মিন্স এরা হেল্পিং ভার্ব হতে পারে, দ্যাট মিন্স এরা আবার প্রিন্সিপাল ভার্বও হতে পারে। তোমরা যদি ফলো করো, হি ডাজ, এই ডাজটা কি হয়েছে এখানে একটু পূর্বেই আমরা দেখেছি এটা প্রিন্সিপাল ভার্ব। কি দেখেছি? প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এখন আমরা দেখলাম কি হি ডাজ এটা হলো হেল্পিং ভার্ব। এটা কি হয়ে গেল? হেল্পিং ভার্ব। যখন আমরা নেগেটিভ করব তখন এই ডাজটা কি হয়ে গেল? হেল্পিং ভার্ব হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বকে অবশ্যই প্রথমে বসাতে হবে। তাহলে আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে আমরা দুইটা ভার্বকে পাই। একটা হচ্ছে কি? ডু, আর একটা হচ্ছে কি? ডাজ। এখন আমরা দেখো, হি ডাজ নট ডু, এটা হেল্পিং ভার্বটা কি? ডাজ, ডিও ইএস, ডাজ হি ডু। তার মানে এটা কি হলো? সে কি করে। সে কি করে? সে কি করে এমন না, সে কি করে। এটা ইয়েস নো দ্বারা অ্যানসার করা যায়। এটা কি করা যায়? ইয়েস নো দ্বারা অ্যানসার করা যায়। তাহলে ডাজ হি ডু, সে কি করে। ডিয়ার স্টুডেন্ট, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ডাজ হি ডু হলো। এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে কি? ডাজেন্ট হি ডু। এটাকে আমরা ডাবলএস কোশ্চেনও করতে পারি। কিভাবে? হোয়েন ডাজ হি ডু, সে কখন করে। হোয়েন ডাজ হি ডু, কখন সে করে। আজকের আমরা শিখলাম ডিয়ার স্টুডেন্ট, এখানে ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আবার ডু হচ্ছে কি? অক্সিলিয়ারি ভার্ব। ডাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আবার ডাজ হচ্ছে কি? অক্সিলিয়ারি ভার্ব। তো আমরা যদি একটা জিনিস ফলো করি, আমরা ডু এবং ডাজ এটা পেয়েছি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। আশা করি আই হোপ সবাই বুঝতে পারছো। যদি আমরা সেন্টেন্স তৈরি করতে চাই, দেখো, ইফ উই ওয়ান্ট টু মেক এ সেন্টেন্স উই মাস্ট হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার অফ টেন্স। আমরা টেন্সের স্ট্রাকচার অবশ্যই জানবো, আদারওয়াইজ উই হ্যাভ নো ওয়ে টু মেক এ সেন্টেন্স। সেন্টেন্স তৈরি করার আমাদের কোনো ওয়ে নাই। যদি কেউ ইংলিশে কথা বলতে চাও, ইফ এনিওয়ান ওয়ান্টস টু স্পিক ইন ইংলিশ, ইউ মাস্ট হ্যাভ টু নো হাউ টু মেক এ সেন্টেন্স। সেন্টেন্স তৈরি করতে তুমি না জানলে তুমি কখনো ইংলিশে কথা বলতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা শিখে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে আমরা এদেরকে কি করব? ব্যবহার করব ডু এবং ডাজকে। এখন শিখবো ডিয়ার স্টুডেন্ট, আমরা কিভাবে এম ইজ আর কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব এবং অন্যান্য টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। একটু যদি তোমরা লক্ষ্য করো, একটু খেয়াল করো, দেখো এখানে আছে কি? এম ইজ আর। আমি বলতে পারি আমি ঢাকা আছি, আই এম ইন ঢাকা, DHAK। এর অর্থ কি হলো? আমি ঢাকা আছি। একটু খেয়াল করো, এখানে এম প্রিন্সিপাল ভার্ব, কি ভার্ব হিসেবে আসছে? প্রিন্সিপাল ভার্বে কাজ করছে। যদি আমি বলি আমি হই স্টুডেন্ট বা আমি হই ডক্টর, আই এম এ ডক্টর, তাহলে এখানে কি হচ্ছে? এই জায়গা এমটা হচ্ছে কি? প্রিন্সিপাল ভার্বের কাজ করেছে। কি ভার্বের কাজ করছে? প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। এখানে কিন্তু হেল্পিং ভার্বের কাজ করে নাই। এখানে এই এমটা এই ভার্ব ছাড়া আর কোনো ভার্ব নাই। যদি আমি তোমাদেরকে লক্ষ্য করি, দেখো তোমরা যদি চিন্তা করো, আই অ্যাম
EATING ইটিং রাইস। এই সেন্টেন্সের ভিতরে একটু ফলো করো তো তোমরা, কি আছে এম পেয়েছি আমরা, এম ইটিং ভার্বের সাথে কি হয়েছে আইএনজি, তাহলে এই এমটা হচ্ছে কি হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই যে এমটা এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব না, দেখতে কিন্তু একই সেম, দুইটা এম দেখতে কি সেম। তোমরা যদি আরেকটু লক্ষ্য করো, আমরা যদি এটা মুছে ফেলি, দেখো পরবর্তী ইজ আছে এবং আর আছে, এটা যদি আমি দেখাই, দেখো হি ইজ EATING ইটিং রাইস, এই সেন্টেন্সের ভিতরে ইজটা হলো কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলিয়ারি ভার্ব? তোমরা বলো তো, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এটা কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব, দ্যাট মিন্স হেল্পিং ভার্ব। কথা বললো, এটা কি ভার্ব? হেল্পিং ভার্ব, কারণ এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এটা। আমি যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, সে হয় কি ছাত্র, এই সেন্টেন্সে ইজ ছাড়া আর কোনো ভার্ব নাই, তাহলে এখানে ইজটা হলো কি প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। সেম কন্ডিশনে আমরা যদি বলি, যদি তোমরা বলো দে আর ইটিং রাইস, তাহলে আরটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। দে আর EATING ইটিং রাইস, এই আরটা কি হলো? এইখানে আরটা হলো হেল্পিং ভার্ব। আরটা কি ভার্ব? হেল্পিং ভার্ব, আর এটা হলো প্রিন্সিপাল ভার্ব। আর যদি তুমি এটাকে আরটাকে প্রিন্সিপাল ভার্ব বানাইয়া দেখাইতে চাও, তাহলে বলতে পারো দে আর স্টুডেন্টস, এটা বলতে পারো তোমরা, কারণ কি তারা হয় ছাত্র। সেক্ষেত্রে এই আরটা হলো কি, এই আরটা হলো প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব নয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন তোমাদেরকে দেখাবো হ্যাভ এবং হ্যাজ কিভাবে সে প্রিন্সিপাল ভার্ব হয় এবং অক্সিলিয়ারি ভার্ব হয়। আমরা প্রমাণ করব এখন হ্যাভ আর হ্যাজ কিভাবে প্রিন্সিপাল ভার্ব হয় এবং অক্সিলিয়ারি ভার্ব। একটু লক্ষ্য করো, আমি বললাম আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তাহলে এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ। এইটাকে আমি করতে পারি, দেখো আই হ্যাভ এ পেন, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে আমরা বলতে পারি ডু আই হ্যাভ এ পেন। একটা জিনিস খেয়াল করো তুমি, এই হ্যাভটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। কোন ভার্বের কাজ করছে? প্রিন্সিপাল ভার্বে, আর কোনো ভার্ব নাই। যদি তুমি বলো আই হ্যাভ ইটেন রাইস, এই হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে V3, তার মানে এটা প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? আমি এখন দেখবো হ্যাভ এবং হ্যাজ। তোমরা যদি হ্যাভ বুঝতে পারো তাহলে হ্যাজও পারবা। হ্যাভ বুঝতে পারলে কি আবার হয়, তুমি বলছো আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এটা কি? এটা হলো ডিটারমিনার। এটা কি? ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। সেক্ষেত্রে এই পেনটা এখানে কি নাউন, এটা প্রমাণ হলো। এখন আমি হ্যাজ দিয়ে যদি দেখাই তোমাদেরকে, দেখো হি হ্যাজ এ পেন, হি হ্যাজ আ পেন, এটা কি হবে? এই হ্যাজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব না প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে? প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। এখন এটাকে যদি আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখাই তাহলে কি লিখবা? হি হ্যাজ ইটেন রাইস, RICE, এটা হলো কি হি হ্যাজ ইটেন রাইস, এটা হলো V3 আর এটা হলো কি হেল্পিং ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো যে ডু, ডাজ, হ্যাভ, আর হ্যাভ হ্যাভ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা কি হয়? প্রিন্সিপাল ভার্ব হয়, অক্সিলিয়ারি ভার্ব হয়। আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। যদি বলি আমি 2020 সাল থেকে আমি ঢাকা আছি, তাহলে তোমরা কিভাবে বলবা? প্লিজ ডোন্ট মেক এনি নয়েজ, জাস্ট বি কেয়ারফুল অ্যান্ড কিপ কোয়াইট। কিভাবে বলবা বাক্যটা? আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2020। আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2020, এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে করতে চাই। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, উই বিলিভ দ্যাট if we would like to make a sentence, we must have to be careful how to use principal verb or auxiliary verb. Principal verb or auxiliary verb. Principal verb is very important and also auxiliary verb is very important. But we know everybody how many kinds of verb. There are many kinds of verb. Principal verb and auxiliary verb. We have to know how to use. I hope everybody. Okay, thank you so much.